না করতে পারছি ঘর, না করতে পারছি সন্তান মানুষ। আমি পাশের সার্টিফিকেট আমার আজকে আমি এখানে পুরো ফেলে দিয়ে যাব। হয়তো জাতীয়করণ নয়তো এখানে গুলি চালিয়ে যান। শিক্ষকের মর্যাদা যদি রাস্তায় জীবন দিতে হয়, সে দেশ কিভাবে উন্নতি হতে পারে? আমি আমার বয়ের জীবনের জবাব চাই। 26-এ গণঅভ্যুত্থান হয়েছিল বৈষম্য দূরীকরণের জন্য। আমার সন্তানকে ঢাকা মেডিকেলে রাখতে হয়েছে আমাকে মাথায় পুলিশের আঘাতে। আজও পুলিশের আঘাতে আমার ভাইয়ের জীবন দিতে হয়। আজও আমাকে শিক্ষিকা হয়ে রাস্তায় বসতে হয়। এদেশের মানুষের সভ্যতা কোথায় গিয়েছে? আমি এদেশের সম্পদ সমাজের সুশীল মানুষের কাছে আমার একটাই প্রশ্ন, কি করে একটা দেশের শিক্ষকের 40 বছর বিনা বেতনে কাজ করে, জীবনের মায়া ত্যাগ করে আজকে সন্তানকে বলে এসেছি হয়তো বা জাতীয়করণ চাই, নতুবা মাকে হারাতেও পারো। আমি যদি আবু সাঈদ মুগ্ধর জীবন দিয়েছে সেই রক্তকে আমি বৃথা যেতে দেব না। এ বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই হবে না। যদি 26-এর গণঅভ্যুত্থানে বৈষম্য দূর না হয়ে থাকে, আমি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রী মহিলা হয়ে বলছি 25-এর আবার গণঅভ্যুত্থান হবে, জীবন দিয়ে যাবো এই রাজপথে আজকে। তবু আমার কোন কর্মী ভাইরা এই রাজপথ ছাড়বো না। 40 বছর নয়, আজকে একদিনে আমি জবাব চাই, বাধাটা কোথায়? কেন প্রাইমারি শিক্ষার ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার মাঝে এই বৈষম্য? কে বা কারা এই বৈষম্য লালন পালন করছেন? তাদেরকে আমি দেখতে চাই আজকে এখানে। মাননীয় শিক্ষা উপদেষ্টা মন্ত্রী, আপনি আসুন, দেখুন আমার ভাইয়ের জ্যান্ত জীবন্ত লাশ হয়ে গেছে। আসুন ডাক্তার ইউনূস স্যার, আপনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, আপনার হাতে যেদিন দায়িত্ব দেওয়া হয়, আমি সেদিন একটা মিটিংয়ে ছিলাম, রাষ্ট্র সংস্কার অফিসে আমাকে দাওয়াত করা হয়েছিল। আমি সেখানে বলেছিলাম ডক্টর ইউনূস স্যারের সমকক্ষ কেউ নয়, আমি ওনার সমকক্ষে কাউকে দেখি না। এই কি সেই গর্ব আমার? আজকে আমার সহযোদ্ধার ভাইকে রাস্তায় জীবন দিতে হয়েছে, আজকে আমার সাথে পুলিশের হাতাহাতি ধস্তাধস্তি কেন? আমার গায়ে দমকল দিয়ে কেন পানি দেওয়া হয়েছে? আমি দেখালে মরে যেতে পারতাম। হয়তো জাতীয়করণ ঘোষণা দিন, নয়তো বা এখানে পাখির মতো গুলি করার অর্ডার করে দিন। 24শে জুলাই, 24শে গণঅভ্যুত্থানে 36শে জুলাই যেভাবে পুলিশ গুলি করে আমার সন্তানদেরকে ট্রাক ভরে পেট্রোল মেরে জ্বালিয়ে দিয়েছে, আজকেও আপনি সেটা করুন। আমার সমস্ত মন্ত্রণালয় সবচেয়ে বলায় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে আমার একটাই দাবি, হয়তো জাতীয়করণ নয়তো এখানে গুলি চালিয়ে যান, ঘরে ফিরবো না। আমার একজন সহকর্মী ভাই যেন না যান। তোমাদের সকলের কাছে আমার দাবি, কিয়ামত পর্যন্ত থাকবে, আজকে কেউ ফিরে যাবে না। বারবার প্রেস ক্লাবে এসে শ্বশুর বাড়িতে গিয়ে জবাব দিতে হয়, কি নিয়ে এসেছো? বারবার ঢাকা প্রেস ক্লাবে যাও, কি নিয়ে আসো? কিছুই তো দেখি না। না করতে পারছি ঘর, না করতে পারছি সন্তান মানুষ। আমি পাশের সার্টিফিকেট আমার আজকে আমি এখানে পুরো ফেলে দিয়ে যাব। যদি স্বতন্ত্র জাতীয়করণ না দেওয়া হয়, বাংলাদেশের সমস্ত মাদ্রাসা বোর্ডের শিক্ষাকে বন্ধ করে দিন, অথবা জাতীয়করণ দিয়ে দেন। আর কিছু আমি বলতে চাই না। আমার দাবি একটাই, জাতীয়করণ। আমার ভাইকে কেন জীবন দিতে হয়েছে এর জবাব দিতে হবে। 69-এর গণঅভ্যুত্থানের 11 দফার দাবি আজও পূরণ করা হয় নাই। শিক্ষককে মর্যাদা দেওয়া হচ্ছে না, শ্রমিককে তার পারিশ্রমিক দেওয়া হচ্ছে না, কৃষককে তার ফসলের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না। যেই দেশ শিক্ষক রাজপথে নেমে জীবন দিতে হয়, সে দেশ কখনো উন্নতি হতে পারে না। শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, আমার শিক্ষক ভাইদের কেন রাস্তায় জীবন দিতে হয়? আমার এই একটাই প্রশ্ন, আর কিছু বলতে চাই না।